প্লাস 20 মাইনাস 20 এইটা হয়ে যাবে 0 তাহলে ব্যালেন্স শিট 80 হয়ে যাবে। এখন যদি পরের বার এরকম হয় আপনার যে ইকুইটি কত, এখন ইকুইটি 0 হয়ে গেছে না, পরের বার যদি এমন হয় অ্যাসেটের ভ্যালু কমে গিয়ে 75 হয়ে গেল, এটা হলো ব্যালেন্স শিট, তাহলে এইটাও তো 75 হবে। তাহলে মেকানিজম কি 80 মাইনাস 5, এই মাইনাস 5 মানে কি অ্যাসেটের ভ্যালু ছিল লায়াবিলিটিস যারা সাপ্লাই করেছে, যারা আপনার কোম্পানিতে ইনভেস্ট করেছে, আপনাকে লোন দিয়েছে, তাদের কাছে লোনের ভ্যালু ছিল 80 টাকা, এখন হয়ে গেছে কত 75 টাকা। তার মানে হলো 80 টাকা লায়াবিলিটি ছিল, আপনি পে করতে পারবেন কত 75, তাইলে 5 যে পে করতে পারবেন না, এটা এখন বিয়ার করতেছে কারা, ধরুন যারা আপনার কোম্পানির আর শেয়ার হোল্ডার না, যারা ক্রেডিটর, তারা যারা লোন দিয়েছে তারা এটা দিয়ে ডেট দেয় কারা, ক্রেডিটররা, বড়োয়ার না লেন্ডার। বড়োয়ার হলো কোম্পানি আর লেন্ডার হলো যাদের কাছ থেকে বড়ি করে। তাহলে এইখানে যে যারা লেন্ডার, এখন তাদের টাকা এখন আর 80 টাকা পাবে না, তারা পাবে 75 টাকা। তাহলে এই কোম্পানির ক্ষেত্রে, কোম্পানি এর ক্ষেত্রে লস অ্যাবজর্পশন ক্যাপাসিটি ম্যাক্সিমাম হলো 20 টাকা, আর এর লস অ্যাবজর্পশন ক্যাপাসিটি হলো 30 টাকা। তাহলে কোনটা ভালো? সি ইজ গ্রেটার দ্যান এ। বুঝা গেছে? এটা হলো প্রথমে আমরা বলেছি from the context of debt অথবা liability repaying capacity, এইটার সাথে আমরা ট্যাগ করেছি অ্যাসেট কে, আর এই ক্যাপিটালের সাথে ট্যাগ করেছি কাকে, অ্যাসেটের লস কে। অ্যাসেটের লস সর্বোচ্চ কতটুকু হতে পারে, to keep the creditor untouched, unaffected। তাহলে এটা হলো এরা 20 টাকা ম্যাক্সিমাম লস অ্যাবজর্ব করতে পারবে, এরা 30 টাকা, তাহলে অফকোর্স দিস ওয়ান ইজ বেটার। এখন আরেকটা হলো ট্যাক্স ট্রিটমেন্ট। ট্যাক্স ট্রিটমেন্ট হলো এরকম, আপনি ধরেন 100 টাকা বিজনেস, 100 টাকা দিয়ে বিজনেস করছেন এ কোম্পানি, কোম্পানি বি সেও 100 টাকা দিয়ে বিজনেস করছে, আপনার কোনো ডেট নাই, আপনার 100% ইকুইটি, আপনার ব্যালেন্স শিট হলো অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি, 100 ইজ ইকুয়াল টু 100, ক্লিয়ার? আর এই ভদ্রলোক অ্যাসেট ইজ ইকুয়াল টু ডেট, সরি লায়াবিলিটিস প্লাস ইকুইটি, সে ধরেন 100 টাকা লায়াবিলিটিস, এখানে লায়াবিলিটিস 50, ইকুইটি 50, তাহলে এই 50 টাকা বড় হলো। দুইজনের কিন্তু অ্যাসেট ইজ নাও ইকুয়াল টু 100 same, but in this case you may see that there is some advantage that will be enjoyed by company B which is having debt. কেন? সেটা হলো কোম্পানি A যখন এই 100 টাকার উপরে প্রফিট করবে, প্রফিট বিফোর ট্যাক্স, আমরা তো এই যে আর্নিংস বিফোর ট্যাক্স আছে না, তখন দেখা যাবে এর ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম মানে কি, ট্যাক্সেবল ইনকাম যেটার উপরে ট্যাক্স পরিশোধ করা হয়, এর যদি ট্যাক্সেবল ইনকাম যদি হয় 20 টাকা, বি এর ট্যাক্সেবল ইনকাম হবে লেস দ্যান 20। কেন হবে? কারণ ট্যাক্সেবল ইনকাম থেকে ইন্টারেস্ট পেমেন্টটা বাদ দিতে হয়, তারপরে আপনার ট্যাক্সেবল ইনকামটা আসে। তাহলে আমি যদি ধরেন এরকম আমি 20 টাকা প্রফিট করলাম, 20 টাকার উপরে আমার ট্যাক্স দিতে হবে, কত টাকা ধরেন 50, তাহলে আমাদের 25% ট্যাক্স, তাহলে কত হবে 5। ধরেন আমরা 20 টাকার উপরে 5 টাকা ট্যাক্স দিলাম, আর ওর ট্যাক্সেবল ইনকামই কম দেখাবে, অপারেটিং ইনকাম কিন্তু সেম। অপারেটিং ইনকাম মানে কি,
আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ওইটা কিন্তু সেম দুইজনের ধরেন 2020 কিন্তু একজনের ডেট আছে আর একজনের ডেট নাই যার ডেট আছে সে ইন্টারেস্ট পে করবে ইন্টারেস্ট পে করার পরে তার ট্যাক্সেবল ইনকাম হবে আর এর যদি ইন্টারেস্ট নাই যেটাই বিফোর ট্যাক্স ওইটাই আফটার ট্যাক্স তাহলে এই যে লোক কম ট্যাক্স পরিশোধ করবে he would be getting the benefit ক্লিয়ার এই জন্য আমাদের কিন্তু এইরকম হয় না যে গতবার আপনার ওই কি ব্যাপার ওইটা নিচে রাখো নিচে রাখছো এটা হলো ধরেন আপনার এইরকম যদি হয় মানে আমি ভুলে গেছি ট্রাই ভুলে গেছি আমার মাথায় যেটা আসছে সেটা ভুলে গেছি বলেন না ওইটা তো